গরমের দিনে লস্যি খেতে যেন সবারই ভালো লাগে। শীতের দিনে বাইরে বেরোলে যেন মনে হয় চা কফি খাই, গরমের দিনে তেমনি এক গ্লাস যদি ঠান্ডা ঠান্ডা লস্যি হয় দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আমি হলাম তোমাদের সুমনা। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বেরিয়েছিলাম একটু বাইরে। এই ব্লগটা এক সপ্তাহ আগেকার। তো ছোট ছেলে বলো, বড় ছেলে বলো, আবার তাদের মা বাবার জন্যই বলো, কিছু কিছু ঘরের জিনিস মজুত করে রাখতে হয়। এই যেমন বলো একটু ক্রিম বিস্কুট বলো, কেক বলো, আর অন্যান্য বাকি সামগ্রী তো রয়েছে। তো যেমন মনে করো মাসকাবারির জিনিসপত্র ব্লিঙ্কিটে অর্ডার করে দিই, ঠিক সেই রকমই কিছু কিছু জিনিস আছে যেগুলো গিয়ে পছন্দ করে আনতে হয়। তো সেরকমই জিনিসগুলো কিছু গিয়ে কিনে এনেছিলাম। এখানে দেখো আমি পরোটা বেলছি, কারণ রাতের মেনু হচ্ছে আলু পরোটা। তো পরোটা বেলতে বেলতে আজকে ছেলেকে খাওয়াতেও হচ্ছে, আর সে ফোনেতে ওই বাচ্চাদের যে প্লে গেমগুলো হয় সেইগুলো কোনো সময় খেলে, আবার কোনো সময় সেই টকিং টম বলো বা কোনো বাঁদর বলো, কুকুর বলো, তাদের খেলাগুলোও দেখতে ভালোবাসে। মা বলল যে কটা পরোটা ভাজা হয়ে গেছে, বড় নাতি তো খাচ্ছে, তুই আর কটা বেল, আমি ততক্ষণ একটু বসে হাওয়া খেয়ে নিই, যা গরম পড়েছে। তো আমি ওই জন্য পাখার তলায় বসে বসে বেলছি। বুদ্ধিটা অবশ্য মাই দিয়েছিল। আমার এখন পরোটা বেলা হয়ে গেছে, মা এখন পরোটা ভাজছে। এখানে কটা পরোটা ভাজা হয়ে গেছে, এখানে ঘি রাখা হয়েছে, আর এখানে পতিদেব যে আচারটা তৈরি করেছে সেটা রয়েছে, আর এখানে টপসের মিক্সড আচার রয়েছে, ঠিক আছে। আর এখানে বেলে বেলে রাখা হয়েছে। এইখানটা হঠাৎ কালো দাগ লাগছে কেন? ও না না না, কাঁচা লঙ্কা না, এই আলোটা পড়েছে বলে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কাল অবধি কন্টিনিউ চলবে। বাই। গুড মর্নিং, নেক্সট ডে। আজকে জলখাবারে হয়েছে ম্যাগি। কোনো ম্যাগি স্যুপ নয়, আজকে ভাজা ম্যাগি হয়েছে। আমি নিয়ে নিয়েছি। শিবায় জলখাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি একটু ছোট ডিশে করে বড়রা যখন যা খায় ওকে একটু দিই, কারণ কিছুদিন পর, কিছুদিন না কিছু মাস পর ও তো স্কুলে ভর্তি হবে, একা একা খেতে লাগবে। তো ও একা একা খেতেও চায়, আর আমিও ছেড়ে দিই। তো জলখাবার খাইয়ে দিয়েছিলাম, তো ওর বাবার সঙ্গে বসে খাচ্ছিল। এই সাইডে দেখো আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভাজা, আর শিবাইকে দেখো বারান্দা থেকে এনেছে একটা বালতি, উল্টো করে ওর ওপর দাঁড়িয়েছে। আর এক সাইডে জামা কাপড় কাচতে দিয়েছি, আর এক সাইডে কাঁচা হয়ে গেছে, এগুলো মেলা হবে। তো এক কাঠা হলে মেলা হবে, সেই কারণে এখানে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে ওই কাজগুলো করে নিচ্ছিলাম। তো চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে প্রচুর জল বেরিয়েছে, সেই জলগুলো আমি ঢাকা দিয়ে শুকিয়ে নিই, তাতে চিংড়ি মাছগুলো বয়েলও হয়ে যায় আর নরমও হয়, বেশি ফোটাতেও লাগে না। তারপর কড়া ধুয়ে ফ্রেশ তেল দিয়ে, যেমন কালিয়ার রেসিপি হয় সেই রকমভাবে কালিয়াটা বানিয়েছিলাম। এখানে আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, আদাও দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম। এরপর আর কি রেগুলার যে মশলাগুলো যে দেওয়ার থাকে সেগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে নিলাম। আরেকটা মাছের আইটেমও অবশ্য বানিয়েছিলাম, সেটা অবশ্য তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে দিয়েছি আগে। আজকে একটুখানি টাচ আপ দেবো। আর তার মাঝখানে একটা বড় কাজ আমায় করতে হলো, শিবাইকে চান করানো। বাচ্চারা জল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। শিবাই জল যখন খায় তখন চারদিকে না প্রচণ্ড জল ফেলে, সেই জল নিয়ে গায়ে মাথায় সবেতে মাখে। কিন্তু ওকে যখন চান করানো হয়, যখন বাথটবে বসানো হবে, তখন তো আরামসে বসে যায়, কিন্তু জল নিয়ে যেই মাথায় দেবো ওর এমন চিৎকার শুরু হয় যেন মনে হচ্ছে ও কোথাও থেকে পড়ে গেছে, আর না হলে মনে হচ্ছে ওকে ধরে মারা হচ্ছে। মানে পাড়ার লোক জড়ো হয়ে যাবে। তোমরা খানিকটা নমুনা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, যার জন্য আমি অল্প কিছুটা সময় শেয়ার করলাম। শিবায়ের চান করানো কী দুষ্কর ব্যাপার, ওরে বাপরে, ওকে আমি বসাচ্ছি ধরে ধরে, আর ও আমাকে ধরে উঠে পড়ছে। মানে শিবাইকে চান করানোর পর আমাকেও ম্যাক্সি চেঞ্জ করতে হয়, বা যে ড্রেস পরে থাকি সেটাকে চেঞ্জ করতে হয়, আর না হলে আমি ম্যাক্সি পরে নিই ওকে যখন চান করাই, কারণ পুরো জামা তো আমার ভিজে যায়, সেই কারণে ম্যাক্সি পরাটাই বেটার। আর এই যে মাছের আইটেমটা, এটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তাও একবার দেখিয়ে দিলাম। সানডের দিনকে এই ফিশ ফ্রাইটা ভাজা করেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। এটা যদি কেউ স্ন্যাক্স হিসেবে খেতে চাও,
সেটাও কিন্তু খেতে পারো। এখন তো বোঝা যাচ্ছে আমার ডেলি অনেক ভিডিও জমে থাকলেই কেন আমার এডিট করা হয় না। আমার ছেলের ঘুম প্রচণ্ড কম, আর যখনই এডিট করি ও ভীষণ এসে বিরক্ত করে। আর রাত্রিরেও যে এডিট করব সেটাও হয় না, কারণ এসি চলে, পাখা চলে, বিচ্ছিরি তোমরা আওয়াজ পাবে। এখনও নিশ্চয়ই তোমরা এসির আওয়াজ পাচ্ছ বা পাখার আওয়াজ পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, যা মারাত্মক গরম পড়েছে। এনিওয়েজ, মেনুটাও তোমরা দেখে নিলে। এরপর বিকেলবেলা চলে এসেছি বাজারে। তো বিকেলবেলাও যে বাজার ভালো বসে না তা নয়, সকালে যেমন টাটকা বাজার পাওয়া যায়, বিকেলেও কিন্তু একদম টাটকা সবজি আসে। শুধু বাজারে লোকজনের ভিড়টা একবার দেখে নাও। তো বাজার করে এলাম, সবজিপাতিগুলো সোফার কাছে দিয়ে দিলে মাই বসে বসে ঢেলে দিতে পারে। অ্যাকচুয়ালি নিচু হয়ে কিছু করতে পারে না বা মাটিতেও বসতে পারে না, পায়ের প্রবলেম তো, সেই কারণে যতটা পারে হেল্প করার চেষ্টা করে। যেহেতু ঘেমে এসছি, তেতে পুড়ে নয়, ঘেমে এসছি, সেই কারণে বললো তুই আমাকে ব্যাগটার পেসপারটা বের করে দে, আমি বসে বসে মোটামুটি বাজার টাজারগুলো রেখে দিচ্ছি। পিডিয়াশিওরও কিনে এনেছিলাম। একটা পিডিয়াশিওর যদি বড় কিনি মোটামুটি 3 মাস চলে, আর যদি মনে করো ছোট মাঝে মাঝে পাওয়া যায়, 400 টাকা দাম নেয়, ওটা কিনলে 1.5 মাস আরামসে চলে যায়। কারণ বাচ্চা তো মাত্র 2 বছর 4 মাস এখন বয়স। তো টেবিল স্পুন নয়, টি স্পুনের হাফ স্পুনের থেকে একটু বেশি দিতে হয়। তোমাদের কোয়ান্টিটিটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো টাইমে দিতে পারো, দিনে 2বার দিতে পারো। এতে বাচ্চা যদি তোমার মনে হয় রোগাও আছে, কিন্তু ভেতর থেকে শক্তিশালী করবে। ট্রাই করে দেখতে পারো। টাটা।